আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম তন্দুর ছাড়া তন্দুরি রুটির রেসিপি। চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে আমি এখানে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবারে এটার মধ্যে হাফ চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, হাফ চামচ নুন, 2 চামচ চিনি দিয়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এটার মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এরপর এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আটাটাকে আমাদেরকে একটু নরম করে মাখাতে হবে। আটাটা মাখানোর পর 5 মিনিট আমি একটু ভালোভাবে ছেনে নিয়েছি। এবার এটার মধ্যে 2 চামচ তেল দিয়ে দেব। এটাকে আবারও একবার ভালোভাবে ছেনে নেব, যাতে আটাটা তেলটার সাথে ভালোভাবে মেখে যায়। একদম নরম একটা ডো রেডি হয়ে গেছে। এটাকে আমরা এবার ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা আমরা খুলে নেব। এটাকে আরও একবার আমরা হাত দিয়ে একটু ভালোভাবে ছেনে নেব। এরপর এটা থেকে আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। আমি এখানে একটা বলের মতো সাইজের পিস করে নিচ্ছি। এরপর এটাকে হাত দিয়ে চেপে একটু গোল করে নেব। এটা আমার গোল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এবারে একটা পিড়ে বেলনিতে এটাকে শুকনো আটা ছড়িয়ে বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে। আমি এটা খুব পাতলাও করিনি, খুব মোটাও করিনি, মিডিয়াম সাইজের করেছি। এরপর হাতটা জলে ডুবিয়ে রুটিটার চারিদিকে ভালোভাবে লাগিয়ে দেব। এরপর রুটিটা আমরা হাতের মধ্যে তুলে নেব, ভিজের দিকটা হাতের ওপর রাখবো। আমি একটা লোহার তাওয়াকে গ্যাসের ওপর ভালোভাবে একটু গরম করে নিয়েছি। এরপর রুটির ভিজের দিকটা তাওয়াটার ওপরে এভাবে আস্তে করে দিয়ে দেব। এবারে হাত দিয়ে হালকা করে করে একটু চেপে দেব। এরপর 1 মিনিট আমরা এর দিকটা একটু সেঁকে নেব। এরপর গ্যাসের ওপরে তাওয়াটাকে এভাবে উল্টো করে ধরে রুটিটাকে আমরা সেঁকে নেব। রুটিটা আমাদের রেডি হয়ে গেছে। আমি এবার একটা খুন্তি দিয়ে এটাকে তুলে নেব। এটার নিচের দিকটা কত সুন্দর একটা ব্রাউন কালার এসছে, দেখতে পাচ্ছেন। এরপরে এই গরম থাকা অবস্থায় কিছুটা বাটার লাগিয়ে দেবো এটার উপরে। ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও সেঁকে রেডি করে নেব। এখানে সবগুলোই আমার রেডি করা হয়ে গেছে। আমি এটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা নরম হয়েছে।